হ্যালো বন্ধুরা, রীতিমতো তোমরা তো সবাই জানো যে এখন সারা দেশের কিন্তু ভোটার লিস্ট চেক করা হচ্ছে এবং ভোটার লিস্ট থেকে কিন্তু অনেকেই এখন বাদ পড়ছে। কোনো কোনো রাজ্যে কিন্তু লাখ লাখও এবং কোনো কোনো রাজ্যে কিন্তু কোটিরও ওপরে কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ছে। সো রীতিমতো আমাদের পশ্চিমবাংলায় কতটা ভোটার লিস্ট বাদ যাবে এবং কি কি লাগবে এই সমস্ত ভোটার লিস্ট চেক করার সময় আমি এই ভিডিওতে A to Z তোমাদেরকে বলবো এবং কিভাবে সমাধান করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো এবারে আমি তোমাদের বলবো, রীতিমতো আমাদের পশ্চিমবাংলার যে বিরোধী দলনেতা আছে শুভেন্দু অধিকারী, ঠিক আছে, বিরোধী দলনেতা কিন্তু বলে দিয়েছে SRI এর মাধ্যমে কিন্তু প্রায় 1,25,00,000 ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে, এই রকম কিন্তু একটা আশঙ্কা ধরে রেখেছে। ঠিক আছে, পশ্চিমবাংলায়, ভারতের অন্য রাজ্যের কথা আমি বলছি না, শুধুমাত্র পশ্চিমবাংলায় SRI এর মাধ্যমে 1,25,00,000 ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে। এটা আমার আপনার কথা না, ঠিক আছে, এটা SRI এর মাধ্যমে একটা উল্লেখ করা হয়েছে। তো রীতিমতো দেখুন, এই যে 2026-এ যে আমাদের বিধানসভা ভোটটা আছে তার আগেই কিন্তু এই কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সো এর জন্য আমি তোমাদেরকে কি করতে হবে যাতে না ভোটার লিস্ট থেকে বাদ যায়, এছাড়া যারা সম্পূর্ণভাবে ভারতের নাগরিক আছে তারা কি কখনো বাদ যাবে, এছাড়া কত পার্সেন্ট, এখানে আর একটা কথা উল্লেখ করা হয়েছে যে প্রায় 70% এই যে 1,25,00,000 ভোটার লিস্ট থেকে বাদ যাবে নাম, এরকম একটা আশঙ্কা করা হয়েছে। এইখানে তুলে ধরা হয়েছে প্রায় 70%, 100%-এর হিসাব করছি, 100%-এর মধ্যে কিন্তু 70% মুসলমানদের ধরা হয়েছে যে ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে, আর 30% এবারে এদিক ওদিক আছে সবাই। ঠিক আছে, তো এবার কীভাবে, এবার যখন চেকিং হবে এর জন্য তোমাদেরকে কি করতে হবে আমি তোমাদেরকে বলবো। তো এর জন্য তোমাদেরকে কিছু করতে হবে না, তোমাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, মেন যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন ধরুন আধার কার্ড, ভোটার কার্ড, তোমার জমির পর্চা থাকতে হবে, যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে, তারপরে ধরুন তোমার আর সব যে সমস্ত রেশন কার্ড বা এছাড়া তোমার যে সমস্ত মোটামুটি ডকুমেন্টস হয় আর কি, এগুলো মোটামুটি রীতিমতো তোমরা জোগাড় করে রেখে দেবে। আর কোনো ভুল সংক্রান্ত অত নাম দেখা যাচ্ছে শ্যামল হতে পারে, সেটা দন্তের স, শ্যামল দন্তের স হয় না, তালবের স হয়, সেটার দিক থেকে খেয়াল রাখতে হবে। কোনো নাম ভুল থাকলে কিন্তু সেদিক থেকে আবার প্রবলেম হতে পারে, তো সেগুলো তোমরা আগে ভাগে চেঞ্জ করে নেবে এবং সমস্ত যে যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু তোমরা রেডি করে একদম রেখে দেবে। কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, তোমরা এইরকমভাবে মানে আতঙ্ক ছড়াবে না। ঠিক আছে, যে আমাদের বাদ পড়তে পারে, এটা হতে পারে, ওটা হতে পারে, এটা কখনো করবে না। তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো ঠিক মতো রেখে দাও, কোনো অসুবিধা হবে না।